শরতের ভোর। সূর্যের মৃদু আভা তখন মাত্র উদিত হয়েছে। চারিদিকে শিশিরের নরম ছোঁয়া। এই নিস্তব্ধতার মাঝেই কাশবনের ধারে বসে আছে মৃদুল। মৃদুল শহরে পড়াশোনা করছিল। গ্রীষ্মের ছুটিতে সে গ্রামে ফিরেছে। ছোটবেলার বন্ধু কুসুমের কথা বারবার মনে পড়ছিল তার। কুসুম যে ছিল অবিকল নদীর মতো শান্ত, ধীর, অথচ গভীর। গ্রামের সমাজ ছিল তখনও প্রচলিত প্রথাগুলোর কঠিন বাঁধনে আবদ্ধ। কুসুমের বিয়ে ঠিক হয়েছিল এক ধনী পরিবারের সঙ্গে। তবে সেই পরিবার ছিল অত্যন্ত রূঢ় এবং অহংকারী। কুসুম জানত তার এই বিয়েতে ভালোবাসার কোনো স্থান নেই। মৃদুল জানত কুসুমের মন। তাদের দুজনের মধ্যে এমন কিছু অব্যক্ত অনুভূতি ছিল যা কখনো মুখ ফুটে বলা হয়নি। কিন্তু কুসুম যখন শেষবারের মতো দেখা করতে এলো, তার চোখের ভাষা যেন সব বলে দিচ্ছিল। বিয়ের পর কুসুমের জীবন হয়ে উঠল এক গভীর অন্ধকার। শ্বশুরবাড়ির অন্যায় আচরণ, অবহেলা আর মানসিক যন্ত্রণা তাকে ক্লান্ত করে তুলেছিল। মৃদুল অনেক দূর থেকে তার কষ্টের খবর পেত। হঠাৎ একদিন খবর এলো, কুসুম আর নেই। দগ্ধ শরীরে কুসুমের নিথর দেহ পাওয়া গেল। কেউ বলল সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলল এটা দুর্ঘটনা। মৃদুল সেই কাশবনের ধারে বসে ভাবছিল, কুসুম কি সত্যিই পরাজিত হল, নাকি সমাজের নির্মম প্রথাগুলিই তাকে গ্রাস করল। তার চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে উঠল, না, কুসুম পরাজিত নয়, সে ছিল সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। সূর্য তখন সম্পূর্ণ উদিত হয়েছে। কাশবনের নরম বাতাসে মৃদুল অনুভব করল, কুসুমের স্মৃতি চিরকাল তার হৃদয়ে অম্লীন হয়ে থাকবে।